মাছ তুলেছে দেখুন। সুন্দরবনে মানুষ জঙ্গলে মাছ ধরতে গিয়ে কীভাবে তারা মাছ ধরে এবং সেই মাছ ধরতে গিয়ে তারা যে বিপদের সম্মুখে তারা যে পড়ে যায় এবং সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে যুদ্ধ করে অনেকে বেঁচে ফিরে আসে, তার একটা ছোট্ট নমুনা দেখুন। এই যেভাবে মাছটা ধরছে ঠিক এরকমভাবেই কিন্তু জঙ্গলে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীরা বিপদের সম্মুখীন হয় এবং অনেকেই সেখান থেকে জীবন বাঁচিয়ে ফিরে আসে, আবার অনেকে আসতে পারে না। তার একটা ছোট্ট নমুনা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা দেখছেন ওই নাসি থেকে কিন্তু জলটা ঢোকে এবং জোয়ারের সময় জলটা পুরোপুরি ঢুকে এই খালটা কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে যায় এবং ভর্তি হয়ে যাওয়ার পরে যখন ভাটা লাগে, ভাটার পরে ঠিক ভাটা লাগার আগে এই খালটার মুখে কিন্তু জাল দিয়ে ঘিরে দেয় এবং আস্তে আস্তে এখন যেরকম দেখুন তো জল কমছে, ওনারা দেখুন তো মাছটা তুলছে। ঠিক আছে, মাছ তুলেছে দেখুন, ওতে মাছ আছে দেখুন। বাচ্চা বাবা আনতে পারছে না ভারে। হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? এর মধ্যে দেখো পার্শে মাছ আছে, পার্শে মাছ পড়েছে না? এই দেখুন মাছ পড়েছে দেখুন, পার্শে মাছ এবং এটাই কিন্তু ভর্তি আছে পুরো। এটা হালকা জল দেওয়া আছে, নাহলে মরে যাবে, ওরে জল দিয়ে রেখেছে। ছোট ছোট পার্শে, ওটা হচ্ছে পার্শের বাচ্চা, আর এটা ধরুন বড় বড়গুলো। এটাকে বলে খালপাটা। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু খালপাটা দেয় সুন্দরবনের মানুষ। যারা জঙ্গলে যায় মাছ ধরতে, তারা কিন্তু এইভাবে খালপাটা দেয়। সবই মাছ, সবই মাছ, পার্শে মাছ দেখান একটু। সবই মাছ, দারুণ লাগছে দেখুন। ও টাটকা মাছ লাফাচ্ছে। এতে দেখুন এই জলটা আস্তে আস্তে কমছে। যে মাছগুলো এই সাইডে ঢুকে গেছে আর কি জোয়ারের সময়, সেই মাছগুলো এখন বেরোতে গেলে কিন্তু জালে বাঁধবে আগে, তাই কিনা? আগে জালে বাঁধবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু মাছটা ধরে। এই জন্যই কিন্তু পাটালা দেওয়া, জাল পাটালা, এই মধ্যে খাল পাটালা এইভাবে দেয় জাল দিয়ে। দেখুন এবার দেখুন কত সুন্দর লাগবে দেখুন মাছগুলোকে দেখতে। ও টাটকা মাছ, পার্শে মাছ। ও এগুলো দাদা কিরকম দামে বিক্রি হয়? এগুলা এগুলো 250 টাকা করে। 250 টাকা করে কিলো, না? হ্যাঁ, খুব টেস্টি মাছ এগুলো। পার্শে মাছ নিয়ে গেলে এক্ষুনি নিয়ে নেবে, বিক্রি হচ্ছে। জ্যান্ত মাছ না? আপনারা কি বাড়িতে খাবেন না বিক্রি করবেন? বাড়িতে খাই আমি। তো বাড়িতে খান, ভালো। দেখুন সুন্দরবনে মানুষের মধ্যে ডিফারেন্টটা দেখুন। অ্যাকচুয়াল আমরা দেখি কলকাতার দিকে দেখি যে অনেকে জিম করে কিন্তু ফিগার বানান। এনার বডি স্ট্রাকচারটা দেখুন, শুধু বডির স্ট্রাকচারটা দেখুন। এনারা যেভাবে খাটতে পারে, এনাদের কিন্তু জিম করতে লাগে না। ঠিক আছে, এবং এনারা যা খায়, ঠিক আছে, সেটা কিন্তু পুরোপুরি সলিড খাবার খায়। তো মাছ ধরলো দেখলেন। আচ্ছা, কলকাতার দিকে সাধারণত যেসব মাছগুলো মানুষ খায় আর কি, সেগুলো সব বরফ দেওয়া মাছ। এটা তো পাবেই বা কোথায়? দারুণ দারুণ।